গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5-এর মাই স্কুল ডেজ এর সমস্ত অ্যাক্টিভিটিগুলোর কোশ্চেন্স অ্যান্সার সহ আলোচনা করব। প্রথমে তোমরা দেখো লেটস বিগিন, এখানে 3টি কোশ্চেন্স দেওয়া রয়েছে। আমি এই কোশ্চেন্সের অ্যান্সার তোমাদেরকে খাতায় করিয়ে দেব। প্রথমে দেখো, ডু ইউ লাভ টু গো টু স্কুল? বলেছে তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? অ্যান্সার হবে ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যেতে পছন্দ করি। এরপরে কোশ্চেনটা দেখো, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? বলেছে কোন বিষয়টা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? অ্যান্সার হবে আই লাইক ইংলিশ দ্য মোস্ট। আমি সবচেয়ে বেশি পছন্দ করি ইংরেজি। পরের কোশ্চেনটা দেখো, ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি আন্দাজ করতে পারো কার বিদ্যালয় জীবনের কথা আমরা পড়তে চলেছি? অ্যান্সার হবে উই মাস্ট বি গোয়িং টু রিড অ্যাবাউট দ্য স্কুল ডেজ অফ এ গ্রেট ম্যান। বলেছে আমরা নিশ্চয়ই কোনো মহাপুরুষের বিদ্যালয় জীবনের কথা পড়তে চলেছি। তোমরা এভাবে কোশ্চেন্সের অ্যান্সারগুলো প্রথমে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে এসো নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে ABCD করে 4টে কোশ্চেন্স তোমাদের দেওয়া রয়েছে। আমি এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার্স খাতায় করিয়ে দেব। অ্যাক্টিভিটি 1 এ নম্বর কোশ্চেন্সটি তোমরা দেখো, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড? বলেছে লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? অ্যান্সার হবে দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। বলেছে লেখক বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বি নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর? বলেছে বিদ্যালয়ের হলঘরটা কী জন্য ব্যবহার করা হতো? অ্যান্সার হবে স্কুল হল ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ceremony, the feast on the occasion of Saraswati Puja, screening films, staging plays, etc. বলেছে এটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, চলচ্চিত্র প্রদর্শন, নাটক উপস্থাপন প্রভৃতির জন্য ব্যবহার করা হতো। সি নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল? বলেছে হল ঘরে শেক্সপিয়রের যে নাটকটা উপস্থাপিত হয়েছিল সেটির নাম কি? অ্যান্সার হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল। বলেছে দ্য মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারিয়ান নাটকটি সেই হলে উপস্থাপিত হয়েছিল। ডি নম্বর প্রশ্নটা তোমরা দেখো, নেম দ্য
টু ফরেন অ্যাক্টার্স মেনশনড বাই দ্য অথার। বলেছে লেখক কর্তৃক উল্লিখিত দুজন বিদেশি অভিনেতার নাম লেখো। অ্যান্সার হবে গ্রিনবার্গ অ্যান্ড সেলিম আর দ্য টু নেম ফরেন অ্যাক্টর মেনশন বাই দ্য অথার। তাহলে গ্রিনবার্গ এবং সেলিম ছিল যে দুজন বিদেশি, তাদের কথা উল্লেখ করেছিল কথক। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2তে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বলেছে সত্য হলে বক্সের মধ্যে টি লেখো, মিথ্যে হলে বক্সের মধ্যে এফ লেখো। এখানে এ নম্বরে আছে দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। বলেছে লেখক তার মার সাথে বালিগঞ্জ হাই স্কুলে গিয়েছিল। এটা মিথ্যে কথা, কারণ সে মামার সাথে গিয়েছিল, তাই বক্সের মধ্যে আমি এফ লিখে দিয়েছি, মানে ফলস। বি নম্বর, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বলেছে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বেলতলা রোড থানার পূর্ব দিকে ছিল। এটা সত্য কথা, তাই আমি বক্সের মধ্যে টি লিখে দিয়েছি, মানে ট্রু। সি নম্বর দেখো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড। বলেছে বিদ্যালয়ের দক্ষিণ অংশটা ছিল আমাদের খেলার মাঠ। এটা সত্য কথা, তার জন্য আমি বক্সের মধ্যে টি লিখে দিয়েছি, মানে ট্রু। ডি নম্বরে দেখো, হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য অথার্স স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার এল। এটা ফলস হবে, বক্সের মধ্যে দেওয়া রয়েছে। আমি বলছি বাংলাটা যখন ওপর থেকে দেখা হতো বিদ্যালয়টিকে, তখন ইংরেজি এল অক্ষরের মতো দেখা হতো। এটা ভুল, কারণ ওপর থেকে যখন বিদ্যালয়টিকে দেখা হতো তখন টি লেটারটির মতো দেখা হতো, তাই এখানে ফলস হবে। আমি ফলস লিখে দিয়েছি, বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3তে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের তাদের মানেগুলি মেলানো যাক। তাহলে দেখো, এ নম্বরে আছে সামস, মানে অঙ্কগুলো। বি নম্বরে আছে নোডেড, মানে মাথা নাড়ানো। সি নম্বরে আছে সারাউন্ডেড, মানে চারিদিক থেকে ঘেরা। ডি নম্বরে আছে ফরেনার, মানে বিদেশি। ই নম্বরে আছে সিনেমা, মানে চলচ্চিত্র। তাহলে দেখো এই পাশে বিতে আছে সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি। বলেছে তাহলে কি এটা, একজন যে অন্য দেশের বাসিন্দা। এটা ডির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, কারণ কি ফরেনার। এনসার্কেলড, এনসার্কেলড মানে পরিবেষ্টিত। এটা সির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে সারাউন্ডেডের সাথে। সারাউন্ডেড মানে চারিদিক থেকে ঘেরা।
পরেরটা আছে মুভি। মুভি মানে চলচ্চিত্র। এটা এর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, সিনেমার সাথে। এরপরে আছে ম্যাথামেটিক্যাল প্রবলেমস, মানে গাণিতিক সমস্যা। এটা এর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, কারণ সামস মানে গণিত বা অঙ্ক। এরপরে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে আইস। সম্মতিতে ঘাড় নাড়ানো। এটা বির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, নডেডের সাথে। তোমরা এভাবে কিন্তু ছকটা মিলিয়ে নেবে। সরি, লাস্টেরটা আমার একটু বলতে ভুল হয়ে গেছে, ওটা ইয়েসের উচ্চারণটা আমি আইস করেছি। মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, মানে সম্মতিতে ঘাড় নাড়ানো। এটা বিয়ের সাথে মিলবে নডেডের সাথে। তোমরা এভাবে কিন্তু করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ। লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। বলেছে নিচের ছকটি ক্রিয়ার উপযুক্ত রূপ দিয়ে পূরণ করো। প্রথমে রয়েছে প্রেজেন্ট, তারপরে রয়েছে পাস্ট, তারপরে রয়েছে পাস্ট পার্টিসিপল। দেখো প্রথম লাইনে পাস্টে ওয়েন্ট দেওয়া আছে, প্রেজেন্টে গো হবে, আর পাস্ট পার্টিসিপলে গান হবে। পরেরটাতে লুক দেওয়া রয়েছে, প্রেজেন্টে পাস্টে হবে লুকড, পাস্ট পার্টিসিপলে হবে লুকড। এরপরে পাস্টে দেওয়া রয়েছে গেভ, প্রেজেন্টে হবে গিভ, আর পাস্ট পার্টিসিপলে হবে গিভেন। এরপরে পাস্ট পার্টিসিপলে শোন, পাস্টে হবে শোড, প্রেজেন্টে হবে শো। এরপরে প্রেজেন্টে দেওয়া রয়েছে ইউজ, পাস্টে হবে ইউজড, পাস্ট পার্টিসিপলে হবে ইউজড। তোমরা এইভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ। ফর্ম সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। বলেছে নিচের ক্রিয়াগুলোর সাহায্যে নিজে নিজে বাক্য গঠন করো। এখানে কতগুলো ক্রিয়া দেওয়া রয়েছে, ওয়েন্ট, লুকড, গিভ, শো, ইউজ। এগুলো দিয়ে আমি তোমাদেরকে সেন্টেন্স তৈরি করে দেব। অ্যাক্টিভিটি 5, প্রথমে রয়েছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম। এখানে বলেছে আমি গতকাল দিল্লি গিয়েছিলাম। এরপরে আছে লুকড, মানে দেখেছিল। শি লুকড মি আপ অ্যান্ড ডাউন। সে আমাকে উপর থেকে নিচ দেখল। গিভ মানে দেওয়া। গিভ মি দ্য বুক প্লিজ। দয়া করে বইটি আমাকে দাও। শো মানে দেখা। ক্যান ইউ শো মি অন দ্য ম্যাপ। তুমি কি উপরের ম্যাপটি দেখাতে পারো? ইউজ মানে ব্যবহার। হাউ টু ইউজ দিস ফোন। ফোনটি কেমনভাবে ব্যবহার করে। তোমরা এগুলো করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে এসো পাঠ্য বই থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করি। প্রথমে রয়েছে এ নম্বর, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। বি নম্বর, দ্য অথার রিমেম্বার্ড দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং। সি নম্বর, আশুবাবু conducted
an event called music drawing. D number, the time span of the author's school life was 6 years. E number, the author went back to his school one more time to attend a reunion of ex-students. বাংলাটা বলে দিচ্ছি। এ নম্বরে দেখো, বিডি রায় যে বিষয়টা পড়াতেন সেটা হলো ইংরেজি। বি নম্বর দেখো, লেখক হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা স্মরণ করেছে তার চমৎকার বাংলা হাতের লেখার জন্য। সি নম্বর দেখো, আশুবাবু গানের সাথে আঁকা অনুষ্ঠানটি পরিচালনা করতেন। ডি নম্বর, লেখকের বিদ্যালয় জীবনের স্থায়িত্ব ছিল 6 বছর। ই নম্বর, লেখক আর একবার বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন বা ফিরে গিয়েছিলেন প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের জন্য। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এ, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে চলো নিচের প্রশ্নগুলির উত্তর দেই। এখানে ABCDE করে তোমাদের 5টি কোশ্চেন্স আছে, আমি এগুলো খাতায় লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 7, এ নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য। বলেছে কিভাবে বিডি রায় দা এর উচ্চারণ শেখাতেন। অ্যান্সার হবে, বিডি রয় টট দ্যাট দ্য pronunciation of the depends on whether the following word begins with a vowel or consonant. বিডি রয় শিখিয়েছিলেন যে দা এর উচ্চারণ নির্ভর করে পরের শব্দটা স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হচ্ছে তার ওপর। বি নম্বরে দেখো, হাউ ডিড দ্য অথার গেট টু বি আশুবাবুস ফেভারিট। লেখক কিভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। অ্যান্সার হবে, দ্য অথার কুড ড্র very well and so he became আশুবাবু's favorite. লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন আর তাই তিনি আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। সি নম্বরে দেখো, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং। বলেছে মিউজিক ড্রয়িং কি। অ্যান্সার হবে, মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট ইন হুইচ এ বয় উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার বয় উড ট্রাই টু প্রেজেন্ট দ্য এসেন্স of the song in lines and color. মিউজিক ড্রয়িং হলো একটা অনুষ্ঠান যেখানে একজন ছেলে একটা গান গাইতো
আর একজন ছেলে গানটার বিষয়বস্তু রেখায় ও রঙে ফুটিয়ে তোলার চেষ্টা করত। ডি নম্বর কোশ্চেনটি তোমরা দেখো, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথার when he went back to school after 10 years? লেখক যখন 10 বছর পর বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন তখন তার কাছে সব কিছু ছোট বলে মনে হয়েছিল কেন? অ্যান্সার হবে, ইট হ্যাপেন্ড বিকজ ইন দ্য মিনটাইম দ্য author grew taller but his school remained the same. বলেছে এটা ঘটেছিল কারণ এর মাঝখানে লেখক আরও লম্বা হয়েছিলেন কিন্তু তার বিদ্যালয় একই রকম থেকে গিয়েছিল। এরপর ই নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার? বলেছে লেখকের মতে আনন্দদায়ক কি? অ্যান্সার হবে, লুকিং ব্যাক অ্যান্ড রিলিভিং দ্য পাস্ট মুমেন্টস অফ জয় ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার। বলেছে লেখকের মতে অতীতের দিকে তাকানো এবং অতীতের খুশির মুহূর্তগুলোর পুনর্জীবন হলো আনন্দদায়ক। তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য বক্স। বলেছে খোপ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে খোপের মধ্যে কতগুলো শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তা 1 নম্বরে আছে, সচিন তেন্ডুলকার ইজ মাই ফেভারিট ক্রিকেটার। সচিন তেন্ডুলকর আমার প্রিয় ক্রিকেটার। 2 নম্বরে, হোয়েন রিপ ভ্যান উইঙ্কেল কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট রিকগনাইজ ইট। বলেছে পরের দিন সকালে রিপ ভ্যান উইঙ্কেলস যখন গ্রামে ফিরে এলো সে এটা চিনতে পারেনি। 3 নম্বরে দেখো, মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। বলেছে বেশিরভাগ মানুষেরই শৈশবের মধুর স্মৃতি রয়েছে। 4 নম্বর, দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। ছাত্রছাত্রীরা শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারত না। 5 নম্বর, মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। বলেছে মিস্টার দাস হলেন একজন চমৎকার শিক্ষক। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এতে, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলেছে চলো নিচের বাক্যগুলোতে কর্তা অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় চিহ্নিত করি। এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে, এখানে আমি সাবজেক্ট যেটা হবে উদ্দেশ্য সেটুক দাগ দিয়ে এস লিখে দিয়েছি, আর যেটুক প্রেডিকেট হবে বিধেয় সেটার দাগ দিয়ে পি লিখে দিয়েছি। তোমরা ভালো করে লক্ষ্য করো। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9B-তে, লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস
mentioned in activity 9A into subject and predicate and fill in the given chart. বলেছে এসো অ্যাক্টিভিটি 9A উল্লেখিত বাক্যগুলোর উদ্দেশ্য এবং বিধেয় ভাগ করে নিচের ছকটা পূরণ করি। এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট দেওয়া রয়েছে, যেটা 9A দেওয়া ছিল সেখানে ভাগ করে লিখতে হবে। এখানে জায়গাটা খুব ছোট জন্য আমি তোমাদেরকে সামনেই ওটা সাবজেক্ট এবং প্রেডিকেটটা বুঝিয়ে লিখিয়ে দিয়েছি। দাগের নিচেই লিখে দিয়েছি, যেটা সাবজেক্ট হবে সেটার নিচে এস লিখে দিয়েছি, আর যেটা দাগের নিচে পি আছে সেটা প্রেডিকেট মানে বিধেয়। তোমরা এভাবে লিখবে। এখানে খুব ছোট জায়গা, তাই আমি লিখে দিতে পারিনি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, fill in the blanks with present continuous tense of the given verbs in brackets. One is done for you. বলেছে শূন্যস্থানগুলো বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদগুলোর ঘটমান বর্তমান কাল দ্বারা পূরণ করো। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যে ভার্বগুলো দেওয়া রয়েছে, ক্রিয়াগুলো দেওয়া রয়েছে, সেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদেরকে করতে হবে। তাহলে 1 নম্বর করে দেওয়া রয়েছে হোয়াট আর ডুইং টু নাইট। এই যে ক্রিয়াটা ভার্বটা দেওয়া আছে ডুটা আইএনজি যুক্ত হয়ে গেল আর সামনে আর বসে গেল। তাহলে ইউ এর আগে সবসময় আর হয়, তাহলে ডুটা ডুইং হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে গেল। এরপরে জন ড্যাশ রিড এ বুক নাও। তাহলে জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হলো, আর রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল রিডিং। জন ইজ রিডিং এ বুক নাও। 3 নম্বর আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। এখানে ওয়ার্কটা ভার্ব ব্র্যাকেটে দেওয়া রয়েছে, ওয়ার্কটা ওয়ার্কিং হয়ে গেল, এবং এখানে আর কেন হলো, এখানে আলী অ্যান্ড সুদীপ দুজন আছে তাই আর হলো। 4 নম্বরে মিতা ইজ লিসনিং টু মিউজিক। লিসেনের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল লিসনিং, আর মিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হলো। 5 নম্বরে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। এখানে সিট আছে, সিটটা সিটিং হয়ে গেল, আর রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হয়ে গেল। রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। 6 নাম্বার হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডি উইথ ইউ। স্টাডিটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে, এটা আইএনজি যুক্ত হয়ে গেল, ওয়াইটা আই হয়ে গেল, আর এনজি যুক্ত হয়ে গেল, এটা তোমরা জানোই। আর এখানে মেনি অনেকজন স্টুডেন্টসের কথা বলা হয়েছে, তাই আর হলো। 7 নম্বর দেখো দ্য ফোন ইজ রিঙ্গিং। এখানে রিংটা রিঙ্গিং হয়ে গেল। তোমরা এভাবে করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 11-এ তোমরা দেখো রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। বলেছে নিচের সংকেতগুলো দিয়ে 5টি বাক্যে নিজের বর্ণনা দাও। এখানে দেখো হিন্টস মানে ইঙ্গিত দেওয়া রয়েছে, এই ইঙ্গিতগুলো দিয়েই তোমাকে নিজের সম্পর্কে লিখতে হবে। আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 11 অ্যান্সার আই অ্যাম রবি সরকার, এ বয় অফ 10 years old। আমি রবি সরকার, 10 বছরের ছেলে। আই লিভ ইন জলপাইগুড়ি, আমি জলপাইগুড়িতে বাস করি। আই রিড ইন এ জলপাইগুড়ি জেলা স্কুল, আমি জলপাইগুড়ি জেলা স্কুলে পড়ি। আই লাইক টু প্লে ফুটবল অ্যান্ড ডিসলাইক টু ড্রিঙ্ক মিল্ক। মাই ফেভারিট হবি ইজ রিডিং স্টোরি বুক। আমি পছন্দ করি ফুটবল খেলতে এবং আমি অপছন্দ করি দুধ পান করতে। আমার প্রিয় হবি গল্পের বই পড়া। আই উইশ টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই। তোমরা এভাবে
লিখে নেবে। এরপরে দেখো লেটস ওয়ার্ক টুগেদার বলেছে, চলো একসাথে কাজ করি। ড্র এ পিকচার অফ ইয়োর স্কুল, তুমি বিদ্যালয়ের ছবি আঁকো বা তোমরা। শো ইট টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুদের এটা দেখাও। টেল দেম হোয়াই ইউ লাভ ইয়োর স্কুল, তাদের বলো কেন তুমি তোমার বিদ্যালয়কে ভালোবাসো। তোমরা বিদ্যালয়ের ছবিটি নিজে এঁকে নিবে, কেন ভালোবাসো সেটা আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। অ্যান্সার, আই লাভ মাই স্কুল ভেরি মাচ ফর 3 রিজন, বলেছে আমি আমার বিদ্যালয়কে 3টি কারণে ভালোবাসি। ফার্স্ট, আওয়ার টিচার্স আর ভেরি লাভেবল, বলেছে প্রথমত আমাদের শিক্ষকরা খুবই ভালোবাসার যোগ্য। সেকেন্ডলি, মাই ক্লাসমেট আর ভেরি ফ্রেন্ডলি, বলেছে দ্বিতীয়ত আমার সহপাঠীরা খুবই বন্ধুভাবাপন্ন। লাস্টলি, উই অল ফিল ফ্রি হোয়েন উই আর ইন স্কুল, পরিশেষে যখন স্কুলে থাকি আমরা সবাই স্বাধীনতা অনুভব করি। মাই স্কুল ইজ রিয়েলি মাই সেকেন্ড হোম, আমার স্কুল সত্যি আমার দ্বিতীয় বাড়ি। তোমরা এভাবে এটা লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী লেসনগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।